বুখারী শরীফের ভিতরে একখানা হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, এই ব্যক্তি মরুভূমির ভিতর থেকে এসে ঘোড়া নিয়েছে, চলতেছে, যাইতে যাইতে মরুভূমির মাঝখানে সে চলে গেছে, এমন জায়গায় চলে গেছে ডানেও কিছু দেখা যায় না, বামেও কিছু দেখা যায় না, সামনেও কিছু দেখা যায় না, পিছনেও কিছু দেখা যায় না, এমন জায়গায় গেছে তার সাথে তিনটা জিনিস, ঘোড়া, পানি আর খাবার, তিন জিনিস ছাড়া তার কাছে আর কিছু নাই। এমন জায়গায় যাওয়ার পরে সে ঘুমিয়ে যায়। ঘুমানোর পরে হঠাৎ করে ঘুম থেকে যখন উঠে দেখেন তার ঘোড়াও নাই, তার যে খাবার পানি সেগুলোও নাই। এখন সে চিন্তিত হয়ে যায় যে এখন যদি আমি হাঁটতে হাঁটতে ডান দিকে যাই তাও আমি আমার গন্তব্যে পৌঁছার আগেই মারা যাব, কেননা এত পরিমাণে গরম আর তৃষ্ণা, খাবার পানিও নাই, যেদিকেই যায় তাই মৃত্যু নিশ্চিত। সে মৃত্যু নিশ্চিত মনে করে সে ঘুমিয়ে যায়। ঘুম থেকে ওঠার পরে দেখতে পারে তার খাবার পানি সহ ওই ঘোড়াটা তার সামনে এসে উপস্থিত। আল্লাহর নবী বলেন, ওই বান্দা তখন সে খুশিতে বলতেছে যে আয় আল্লাহ, আপনি হইলেন আমার বান্দা, আমি আমার রব। কে বলছে এটা? ওই ব্যক্তি খুশিতে বলতেছে যে আপনি হইলেন আমার বান্দা আর আমি আপনার রব, খুশিতে বলতেছে। তো সাহাবী বলতেছেন, কোন বান্দা যদি আল্লাহ তাআলার নিকট যদি খাঁটি দিলে তওবা করে তাহলে ওই ব্যক্তি যতটা খুশি হয় তার চেয়েও আল্লাহ তাআলা আরো বেশি খুশি হয়। এই জন্য তওবা করার সময় এখনই যদি ভেবে থাকি মৃত্যু আসবে তখন আমি তওবা করব না, এই মুহূর্তে আপনাকে তওবা করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে খাঁটি দিলে তওবা করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।